দেখো, জামশেদ মজুমদার কিন্তু আমার কাছে প্রচন্ড একটা প্রিয় একটা মানুষ। উনার কনটেন্ট গুলো এতটাই সুন্দর কিন্তু রিসেন্টলি কিন্তু তোমরা কমেন্ট করছো না জামশেদ মজুমদার, রিকোয়েস্ট হ্যাঁ, করছো না। যেহেতু আমার কাছে প্রচুরভাবে একটা স্পেশালি একটা মানুষ। কারণ এতদিন ধরে তোমরা রিকোয়েস্ট করছো, আমরা কন্টিনিউ আনছি। কিন্তু আজকে আমার একটা রিকোয়েস্ট, আমার নিজের একটা রিকোয়েস্ট যে তোমরা দেখো এই ভিডিওটা। হ্যাঁ, তো কারণ আমিও দেখেছি ওকে প্রতিনিয়ত এই হুজুরের ভিডিও দেখার জন্য কিন্তু তোমরা কমেন্ট করো না জন্য আমাদেরও আর নিয়ে আসা হয় না। একদম, আর তার থেকে বড় কথা আমি কিন্তু ফার্স্ট টাইম এই হুজুরের ওয়াজ শুনতে চলেছি। হ্যাঁ। আমি ভীষণ এক্সাইটেড। একদম। এতদিন তো তোমরা রিকোয়েস্ট করেছো, কিন্তু আজকে আমার রিকোয়েস্টে ভিডিওটা প্লিজ তোমরা দেখো। একদম। কারণ আজকে সত্যি খুবই ভালো লাগবে তোমাদের কাছে। কথাগুলো শুনলে চোখে পানি পানি চলে পড়ে। মানে চোখ দিয়ে পানি পড়ে। একদম। তো দেখবো বৃত্তান্ত এবং জামশেদ মজুমদারের ওয়াজ মাহফিলের বেস্ট ভিডিও হয়। উনি কিন্তু শান্ত প্রকৃতির মানুষ। একটা কথা কিন্তু অনেক টাইম নিয়ে বলেন। প্রচুর মাইন্ডফুল টপিক গুলো বলেন। খুবই আমাদের কাছে ভালো লাগে এবং সাথে আজকে ফার্স্ট টাইম আমার সঙ্গে হুজুরের ভিডিও এক্সপেরিয়েন্স। তা কতটা সুন্দর হয় সেটা তো দেখাই দরকার। একদম। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা টং টং করে করে বাজিয়ে বাজিয়ে দেবে দেবে, একটা। একটা লাইক করে দেবে। আর মেন ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না। যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় যান বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো, এরপর বলবো আল্লাহ মিথ্যা কথা বলছি, তুমি দেখি আমি আল্লাহ তুমি তাকে আমি শুনবো না। বাহ, ওয়াও, অথবা আমি বলবো যা দারুণ। জানি বাঁচাইলাম না, তুই মেরে ফেল। দুটার একটা বলবো আমি। হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি ভাই, আর করবো না। এরপর কমো আল্লাহ তুমি জানো এর আমি 5 পয়সার দাম দিই না। অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর। দুটার একটা বলবো আমি। তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে? তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস? তুই নিঃশ্বাসের মালিক না, তুই জীবনের মালিক না, তুই জান্নাতের মালিক না, তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না, খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি, এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি। তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে? দিনী ভাইয়েরা, আমাদের পূর্বে কোনো মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি। এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি। তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা। মনে রাখবা তোমার দাদা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে, মৃত্তিকায় মাটিতে পরিণত হয়েছে। তোমার বাবা যুবক ছিল, বৃদ্ধ হয়েছে। আফটার 20 ইয়ার্স তুমি নিজেও বৃদ্ধ হয়ে লাঠি ছাড়া হাঁটতে পারবা না। নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওমা আতাকুমুর রাসূল ইয়া নাস, হে মানুষ, যা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছে যা, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আন ফান্তাহু, আর তিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো। আচ্ছা, কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশি প্রবাসীরা, চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা, দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা, জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা, ধরে নেন কালকে জাপানের সরকার বলল চলো আমরা একটা দিবস করি, প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব, সবাইকে 1 বোতল করে মদ দেওয়া হবে আর পান করব। কেন? আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব, দুঃখ, এটা আমাদের দিবস হবে দুঃখ ভোলা দিবস। এই দিবসের নাম কি হবে? দুঃখ ভোলা দিবস। তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে, করতেই পারে, ঠিক না? জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস তৈরি করলো। কি দিবস? কি দিবস? তুমি কি তোমার বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মদ পানের জন্য? আরে হ্যাঁ, জবাব সুন্দর করে জোরে দাও। তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ ভোলা দিবসে অংশগ্রহণ করতে দিবা? কারণ জাপানের সরকার বলছে তাই। কেন দিবা না? কারণ তুমি মুসলিম জাপানি। তুমি কি জাপানি? অথবা জাপানি মুসলিম। তুমি তোমার মুসলমানিত্ব বিসর্জন দিয়ে কোনো দেশের হয়ে থাকা তোমার জন্য জরুরি না, এই জন্য তুমি দিবা না, ঠিক না? তো মিউজিক হারাম কিনা? মিউজিক হারাম কিনা? ব্যাপারটা হারাম কিনা? তো তুমি তো তোমার বাচ্চাকে না করলা না যে বাবা আজকে যা গান গাইস না।
ও জাপানের সরকার বললে না, মুসলমান দেশের মুসলমান সরকার বললে না করবো কেমন না? ও আমি মনে হয় শহীদদের বিরোধিতা করছি না? হ্যাঁ রে ভাই, ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে, উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার, হে বৎস আমি জীবন দিয়া চলে, আমি ব্যঙ্গ করতেছি না, যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো, আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গিয়ে আমাকে স্মরণ করিও। কে কোন শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ বলে গেছে? কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিচে গিয়ে স্মরণ করিও, আমার আত্মা শান্তি কামনা করিও? আমার যদি কোনো বাপদাদার পূর্বপুরুষ কেউ মরে থাকে, নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে। কি জন্য? দোয়ার জন্য মরেছে। যাই হোক, আমি ব্যঙ্গ করছি না কাউকে, প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার। তবে অ্যাজ এ বিইং মুসলিম, আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না, যে কোনো মূল্যে করব না, আমি করব না। যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট, ভদ্র ভাষায় 100% ডিসএগ্রি। ভাই আমরা এভাবে সম্মান করি না, এভাবে সম্মান আমরা এভাবে সম্মান মনে করি না। তো কেন মনে করেন না? আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো? উমক ফিলিপস বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্য ফিলিপসিস। হ্যাঁ, জন সিনা বলে গেছে, আই ডোন্ট কেয়ার হু ইজ দ্যাট গাই, আই ডোন্ট নো হিম, ওয়াই শুড আই ফলো হিম, হু ইজ হি? সে কে? তাকে কেন ফলো করবো আমি? তুমি করো, তোমার দরকার, আমি তোমার বাধা না দিলে তো হয়। তুমি বলো যে আমি তোমার বাধা দিচ্ছি, তুমি বলো যে ভাই আপনি কেন বাধা দিচ্ছেন? ভাই তোমাকে বাধা দিচ্ছি না ভাই, আমরা ফলো করি কাকে? ওয়ামা আতাকুমুর রাসূল ইয়া নাস, যা রাসূল দিয়েছে, শুধু এই ক্ষেত্রে নাই, ইবাদতের ক্ষেত্রে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করতে হবে। ওয়ামা নাহাকুম আন, আর যা তিনি নিষেধ করেছেন ফান্তাহু, তা বর্জন করতে হবে। আমি আর 15-20 মিনিট কথা বলে ছেড়ে দেবো আপনাদেরকে, কারণ অনেকে ফজর নামাজ পড়বেন না, বলবেন যে না প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখে ফজর মিস করি, আজকে একটা ভালো কাজ করছি, ফজর না পড়লেও চলবে। ওয়াজ শুনছি, ইউ হ্যাভ এ রিজন ভাই, একটা রিজন তো আছে, ইউ হ্যাভ এ গুড রিজন। आओ भाई ज़िबा कर दो, यहाँ पे मार दो यार। आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বক্তব্য শুনুন না, হুজুররা বলে যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে বাঘের মতো কতদিন বাঁচবে? ঘন্টার পর ঘন্টা বেমনোযোগী হয়ে ওয়াজ শোনার চাইতে মনোযোগ দিয়ে 20 মিনিট শুনবো। ওকে, একদম आगे आना जगह पे ला लिया ना, बेटा उतर गया ना अभी। বাহ, सही है, आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। বা হিন্দিতে খুব দারুণ দারুণ লাগছে। ওয়াত্তাকুল্লাহ ইয়া নাস, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, নিশ্চয় এমন সকল কিছুই তোমাদের জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেইনি। কোথায় তারা যারা বলে সব কিছু কি কোরআন হাদিসে আছে? যারা বলে সব ফতোয়া কি কোরআন হাদিসে আছে? যারা বলে ইসলাম 1450 বছর পুরনো, আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ঝটপট সলিউশন কি কোরআন হাদিসে আছে? তারা কোথায়? তারা কেন এই হাদিসটা পড়ছে না? তারা কেন এই হাদিসটা পড়ছে না? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, মুস্তাদরাকে আছে, আল হাকিম বাইহাকিতে আছে, এটা কেন তারা পড়ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেছে, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহ, এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি,
এমন কোনো মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি, যা করলে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবা। কোথায় তারা যারা বলে কোরআন ও হাদিসে সকল সমস্যার সমাধান নেই? দিনী ভাই আমার, আমি জোরে কথা বলি, তুমি ধরে নাও, তুমি ধরে নিও না, তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে বলি না। যদি আমার এটা ফিতরাত না হতো, যদি এটা আমার অভ্যেস না হতো, তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম? তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না, এগুলো আমার কথা না, আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভালো লাগে না আমার জোরে কথা, তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড, তোমার ভালো লাগে না আমার হাত আঙ্গুল ডান দিকে যায় বাম দিকে যায়, তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না, তোমার ভালো লাগে না আমি আরো অনেক কিছু করি, তোমার ভালো লাগে না আমি একটু খাটো মানুষ, তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি, তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি, তোমার ভালো লাগে না আমি তোমার তরিকার না। ঠিক আছে, আমাকে বাদ দাও, আমাকে বাদ দাও। তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো মাদ্রাসার ছাত্র, তুমি তো মাদ্রাসার শিক্ষক, তুমি তো মসজিদের ইমাম, তুমি তো মুহাদ্দিস, তুমি তো খতিব। ভাই আমার, শুধু আমার মুখে শুনছো বলে, আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা? ছি, অনেক ভুল সিদ্ধান্ত তোমার। ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল, আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা। বাদা আল ইসলামু কি? বাদা আল ইসলামু গরীবা। বাদা আল ইসলামু গরীবা, ইসলামের আবির্ভাব, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। কেউ সঠিক ইসলাম চিনবে না, কেউ সঠিক ইসলাম চিনবে না। জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে এদেশের শত মোল্লা মুন্সি, মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, পীর, আউলিয়ায়ে কেরাম, সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে। قال رسول الله صلى الله عليه وسلم, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুতরাং এরূপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ তাদের জন্য, খুশির খবর তাদের জন্য, জান্নাত তাদের জন্য, আল্লাহর সন্তুষ্টি তাদের জন্য, জাহান্নামের মুক্তি তাদের জন্য, জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য। ফাতুবা লিল গুরাবা, যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে। দ্বীনি ভাইয়েরা, আল্লাহর রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা, ইম্পসিবলের পরে ইম্পসিবল, অসম্ভব, কসমিন কালে অসম্ভব নয়। কামা কাল আল্লাহু তাআলা, যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে, ফাত্তাবিউনি, দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তুমি খালি মুহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال, সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অল্প কয়জন, ভয় পাও,
সামান্য কয়জন মন খারাপ, সংকুচিত, ভীতু, খুব চিন্তিত। কেন? পুরো মসজিদে তোমরা অল্প কয়জন মানুষ ফজরে এসেছো, পুরো মাহফিলে অল্প কয়জন মানুষ এসেছো, মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে। তুমি সংকুচিত, অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে, সুন্নাহর অনুসরণ অল্প কয়জন মানুষ করে। তো শুনে নাও, চিন্তিত হয়েও না। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের উপর অটল থাকবে। আল্লাহ আমাদের কবুল করুন। তো আমি প্রথমবার এনার ওয়াজ শুনে আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই তাই? হ্যাঁ, তো Wow. আমার অনেক সুন্দর লেগেছে। সত্যি কথা বলতে গেলে এর আগে আমি প্রচুর ওয়াজ শুনেছি অনেক হুজুরের, কিন্তু এনারটা না একটু অন্য রকমের, একটু আলাদা আমার মনে হলো পার্সোনালি। আলাদা স্বাদের মানুষ। তো হ্যাঁ। প্রত্যেকটা হুজুর কিন্তু আলাদা, আলাদা খাসিয়াতের জন্য হ্যাঁ। বিখ্যাত। বিভিন্ন টাইপসে যে হুজুরের ভিডিও দেখি সেই হুজুরের ভিডিও ভালো বেস্ট লেগে যায়। হ্যাঁ। ভালো লেগে যায়। এটা তো আমার কাছে জামশেদ পর্যন্ত অনেক পুরনো মানুষ। তার সেই পুরনো মানুষের যখন আভাস শুনি সেটা আবার নতুন করে এত সুন্দর লাগে তাকে হয়তো বোঝানো যাবে না, কাউকে ফিলিংসটা শেয়ার করা যাবে না। হ্যাঁ। খুবই, খুবই সুন্দর একটা ভিডিও দেখলাম এবং তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাতে হবে। একদম। আর আদার্স চ্যানেলগুলো আমরা লিংক দিয়ে দেবো বা তোমার ইসে থাকবে, ডিসপ্লেতে ডেসক্রিপশন, থাকবে, হ্যাঁ। ডিসপ্লেতে শো করতে পারে। তো ওগুলো তোমরা চেক আউট করে নিও। তো চলো গাইস, বাই বাই। টেক টেক কেয়ার। কেয়ার।